আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে স্তরের নারী হও না কেন, তোমার সম্মান মর্যাদা যত ঊর্ধ্বেরই হোক না কেন, খবরদার তুমি অবশ্যই আওয়াজের পর্দা করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বাড়িতে থাকো, তুমি বাসায় থাকো, তুমি আওয়াজের পর্দা করবে। মহিলার বাড়ি কোথায়? মহিলা বিবাহের আগে তার বাড়ি হলো তার বাবার বাড়ি, বিবাহের পরে মহিলার বাড়ি হলো তার স্বামীর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে তুমি থাকো, 1 নম্বর কাজ তোমার আওয়াজের পর্দা করতে হবে। 2 নম্বরটা হলো নারী 3 কারণে বাড়ি থেকে বের হইতে পারে। একটা হলো ব্যক্তিগত কারণে, আরেকটা হলো ধর্মীয় কারণে, আরেকটা হলো আর্থিক কারণে। ধর্মীয় কারণে যদি দেখা যায় মহিলা তাফসীর মাহফিলে যাবেন, দিন শিক্ষা করতে যাবেন, তাহলে ধর্মীয় কারণে বাড়ি থেকে বের হইতে পারবে। 2 নম্বর হলো ব্যক্তিগত কারণে, যেমন মনে করেন নারী নিজের মা দেখতে যাবে, নিজের বাবাকে দেখতে যাবে, তাহলে উনি বের হইতে পারবেন। 3 নম্বরটা হলো আর্থিক কারণে, মনে করেন তার স্বামী নাই, তার ভাই নাই, তার বাবা নাই, তার মাহরাম কোনো পুরুষ নাই, তাকে দেখাশোনার মতো কেউ নাই, তাহলে ইসলামী রাষ্ট্র হইলে আল্লাহ নবীর বিধান হলো এমন বিধবা মহিলা যদি হয়, তাহলে তার সমস্ত ভরণ পোষণ, তার চিকিৎসা, তার কাপড়, তার খাদ্য, তার বাসস্থান সবকিছুর দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। আমরা রাষ্ট্রে বিধবারে টাকা দেয়নি, দে না কোন কেন দেয়, দেয়। তবে এটা 500 টাকা, কি হয় 500 টাকা, 2000 টাকা। আল্লাহ নবী বলেন, কোন মহিলার যদি মাহরাম কোন পুরুষ না তাকে দায়িত্ব নেওয়ার মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এই দায়িত্ব, আল্লাহর রাসূল বলেন, তাহলে এই দায়িত্ব রাষ্ট্রের কাঁধে উঠাইয়া নিতে হবে। ইসলামী রাষ্ট্র হইলে এই মহিলার দায়িত্ব রাষ্ট্রের। আর যদি আমাদের দেশের বেকাপ্পা সরকার যদি হয়, যদি দায়িত্ব না নেয়, তাহলে এই মহিলা তো বাঁচার তাকিদে পেটে তো আর পর্দা পুশিদা মানবে না, অবশ্যই তার জীবিকা নির্বাহ করতে হবে। তাহলে এই মহিলার 3 নম্বর কারণ, উনি ওনার আর্থিক কারণে বাড়ি থেকে বের হইতে পারবে। আর্থিক কারণে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ও নারী তুমি আর্থিক কারণে বাড়ি থেকে বের হও, তবে মনে রাখবা তোমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর আবৃত করে তারপরে আর্থিক সময়গুলো, আর্থিক লেনদেনগুলো এবং আর্থিক কাজগুলো আঞ্জাম দিতে হবে। গেল 4টা। এবার আসেন মহিলার বাড়ি। একটা হলো ঘর, মহিলা যখন বের হয় এটা হলো বাহিরের অবস্থান, আর একটা হলো মহিলা ঘরে থাকলে এটা হলো ঘরের অবস্থান। ঘরের অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা পর্দার বিধান আছে। ঘরের বাহিরে মহিলার 3টা পর্দার বিধান আছে, ঘরের ভিতরে মহিলার 3টা পর্দার বিধান হলো, একটা পুরুষ বেগানা, এই পুরুষটা মহিলার বাড়ি ঢুকতে চায় এবং ওই মহিলাও তাকে রিসিভ করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, ও বেগানা পুরুষ, তুমি ওই মহিলার বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া সর্বপ্রথম সালাম দিতে হবে। সালাম শোনার পরে নিজের পরিচয় স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে। পরিচয় দেওয়ার পর, ও মায়ার বান্দি, তুমি যদি মনে করো এই পুরুষটাকে ঘরে ঢোকার অনুমতি তুমি দিবা, 1 নম্বর সিস্টেম হইল, আল্লাহ নবী জানায় দেয়, ও মহিলা, তুমি যেই ঘরের মধ্যে আছো এই ঘরের মধ্যে এই পুরুষটাকে ঢোকার অনুমতি দিও না। আর যদি তোমার এই রুম ছাড়া আর কোনো রুম না থাকে, এই ঘরেই যদি তুমি তাকে ঢুকতে দিতে চাও, তাহলে অবশ্যই এই পুরুষটাকে তুমি রিসিভ করে তুমি বাহিরে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। মান্নাইল খায়র, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কানা যা মালি ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল্যাণের কাজে বাধা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা জামানার কোনো নরম গোত্র নয়, দুর্বল নয়, এরা জামানার কোনো গরিব নয়। মান্নাইল লিল খায়র, যারা কল্যাণের কাজে দিনে দিনে বাধা প্রদান করেছে। কল্যাণের অনেকগুলো ব্যাখ্যা, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো
কল্যাণের এক ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কল্যাণের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ব্যাখ্যা কল্যাণের তার দাম হলো কালিমার দাওয়াত। যুগ যুগী যারা কালিমার দাওয়াতকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনকানা যা মালি ওয়া বানিন, এদের বেশিরভাগ মালওয়ালা ধনী, ওয়া বানিন এদের লাঠিয়াল বাহিনী বেশি, এরা হলো ক্ষমতাবান। ঠিক তেমনি ভাবে যুগে যুগে আপনি লক্ষ্য করে দেখবেন যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, এরা দুনিয়ার সাধারণ কোনো গরিব মানুষ নয়, এরা বেশিরভাগ হলো পাওয়ারি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা যেভাবে পাওয়ারি মানুষ, ক্ষমতাধর, এরা হলো মাস্তান বাহিনী আছে, ক্যাডার বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী আছে। যেমন ভাবে আল্লাহ নবীর গরিব সাহাবীর নেকের জামাত আল্লাহ নবীর গরিব সাহাবীর কালিমার মিশন বন্ধ করতে পারে নাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত হকের উপরে আমার যে উম্মত থাকবে, সাময়িকভাবে যদিও দেখা যাবে তাদের উপর নির্যাতন, কিন্তু চূড়ান্ত বিজয় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার গরিব বান্দাদের হাতে উঠাইয়া দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী, ও নবী পত্নীগণ, কুল্লি আজওয়াজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার বিবিদেরকে আপনি জানায়া দেন তাদের পজিশন, তাদের স্তর দুনিয়ার অন্যদের নারীর মতো নয়, কারণ তারা হলো আপনি বিশ্ব নবীর পুণ্যবতী স্ত্রী। এদের এত দাম কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে তাদের দাম হওয়ার এক নম্বর কারণ তারা দুনিয়াকে মাইনাস করে আখিরাতকে গ্রহণ করেছে। আল্লাহর নবী 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে নবীজি নবুয়তের দাওয়াত দিয়া মক্কায় আল্লাহর নবী কিছুদিন থাকলেন। এরপরে নবীজি যখন মদিনায় চলে গেলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন দুর্বল, যারা একবেলা পেট ভরে খানা খাইতে পারতেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে তারা হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওগো নবীজি এতদিন পর্যন্ত নির্যাতন বরদাস্ত করেছেন, এখন আর নির্যাতন বরদাস্ত করবেন না, পাল্টা প্রতিহত করবেন। ওগো নবী আপনার বিরুদ্ধে এবং আপনার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আপনি নবী তাদেরকে পাল্টা প্রতিঘাত করবেন, এটা আমি আল্লাহ জানায়া দিলাম। আর ওই পাল্টা প্রতিঘাত করতে গিয়া যে যুদ্ধগুলো সংগঠিত হলো, এই যুদ্ধের ভিতরে ময়দান ছেড়ে বেঈমান কাফেররা যখন পলায়ন করলো, যাওয়ার সময় বেঈমান কাফেররা তাদের মালগুলো রেখে গেল। এই মালের নাম ইসলাম রেখেছে গনিমতের মাল। এই গনিমতের মাল সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। সুবহান, গনিমতের মাল সাহাবায়ে কেরামের জন্য। হ্যাঁ, কথাটা জোরে বলেন না ভাই, খারাপ লাগতেছে নি? খেয়াল করেন, গনিমতের মাল সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন, হালাল। গনিমতের মাল কাফেররা ময়দান ছেড়ে যখন চলে যায় গনিমতের মাল রেখে, এই মালগুলোকে ইসলামে নাম রাখছে গনিমতের মাল। এই মালগুলো মুসলমানের জন্য হালাল হয়ে গেছে। আল্লাহর নবী যুদ্ধ পরিচালনা করেন, উনি হলেন প্রধান, নবীজি হলেন সেনাপতি। যুদ্ধ পরিচালনা হয় আর যত গনিমতের মাল, ওই গনিমতের মাল আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে তাকসিম করেন, বন্টন করে দেন, কিন্তু নিজের জন্য নবীজি কোনো অংশ রাখেন না। এই অবস্থায় যখন চলতে লাগলো, আগে যে সাহাবায়ে কেরাম আর্থিকভাবে দুর্বল ছিলেন, গনিমতের মালের অংশ পাওয়ার কারণে ওই সাহাবায়ে কেরাম একটু সবল হয়ে গেলেন। আগের থেকে সংসার একটু ভালো চলে, আগের থেকেই তাদের খানা দানার মধ্যে একটু বরকত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের
আর্থিক অবস্থা এমন ভাবে দূর করে দিলেন, এখন একজন সাহাবী নিজেরাই যাকাত দেওয়ার মতো যোগ্য হয়ে গেলেন। এই অবস্থা যখন চলতে লাগলো, আল্লাহর নবীজির বিবিরা কষ্টে তাদের দিন যায়। নবীজি তো গনিমতের মালের কোনো অংশ রাখেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে ভাগ করে দেন। এজন্য নবীদের বিবিদের মধ্যে সবাই একটা মাশওয়ারায় বসলেন। মাশওয়ারায় বসে বললেন, আল্লাহর নবী নিজে যুদ্ধের সেনাপতি থাকেন, উনি তো চাইলে আমাদের জন্য গনিমতের মাল থেকে একটা অংশ বরাদ্দ করে দিতে পারেন, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের বিবিদের মতো আমাদের অভাব দূর হয়ে যায়। কিন্তু এই কথাটা আল্লাহর নবীর কাছে কে বলবে? এই কথা বলার লোক নাই। তাই সকলে মিলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দায়িত্ব দিলেন, ও আয়েশা, আল্লাহর নবী তোমাকে বড় বেশি মহব্বত করেন, তুমি একটা কাজ করো, এই গনিমতের মাল যেন আল্লাহর নবী আমাদের জন্য বরাদ্দ করেন, একটা অংশ নবীজির কাছে প্রস্তাবনাটা পেশ করো। আল্লাহর নবী আয়েশার ঘরে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল আপনি সাহাবায়ে কেরামের মধ্যে তাকসিম করে দেন। এজন্য সাহাবায়ে কেরামের সংসার ভালো চলে। আপনি সেনাপতি, আপনি তো চাইলে আমাদের জন্য একটা মাল বরাদ্দ করে দিতে পারেন। ওগো নবী, আপনি গনিমতের মালের একটা অংশ আমাদের জন্য বরাদ্দ করে দিবেন। যেই মাত্র একথা বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, বড় কঠিন একটা দাবি তুমি উত্থাপন করলে। তুমি আমাকে বললে গনিমতের মালের একটা অংশ যাতে আমি আমার স্ত্রীদের জন্য বরাদ্দ করি। আয়েশা, তোমাকে এই প্রস্তাব কে দিল? হযরত আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার সমস্ত বিবিদের পক্ষ থেকে এই প্রস্তাবনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি পরিষ্কার করে জানায় দেই, তোমাদেরকে জানায় দেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুব রাগান্বিত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওগো নবীজি, আপনার স্ত্রীদেরকে আপনি জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাই ওয়া উমাত্তিকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামীলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মালের দাবি করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, নবীজি, আপনার বিবিদেরকে আপনি জানায়া দেন, তারা কি দুনিয়া চায় নাকি আল্লাহ আর আল্লাহর রাসূলকে চায়? সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়া চায় নাকি আল্লাহ আর আল্লাহর রাসূল চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি এদেরকে জানায়া দেন, তারা কি দুনিয়া চায় নাকি আল্লাহ আর আল্লাহর রাসূলকে চায়? আল্লাহর নবী সমস্ত বিবিদেরকে ডেকে বললেন, ও আমার বিবিরা, তো আপনাদেরকে আমি জানায়া দেই, আমি নবী জানায়া দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আল্লাহ জানায়া দিয়েছেন, এই কথাটা যেন আমি আপনাদেরকে জানায়া দেই। কথাটা হলো, আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূল চান নাকি দুনিয়া চান? আল্লাহ আল্লাহর রাসূল যদি পেতে চান তাহলে দুনিয়া বর্জন করতে হবে। আর যদি আপনারা দুনিয়া চান, দুনিয়ায় একটু আরামে থাকবেন, পেট ভরে ভাত খাবেন, বিভিন্ন কসমেটিক্সের বাহার থাকবে, শুধু তাই না, আপনার পোশাক পরিচ্ছেদের বাহার থাকবে, এমন জীবন যদি চান তাহলে এই জীবন মহান আল্লাহ আপনাদেরকে দিবে। তবে মনে রাখবেন, ওই জীবনে থেকে আমি নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে এরকম দুনিয়াদারের জিন্দেগি তো হবে না। যদি আপনারা দুনিয়া চান তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে, ওগো নবীজি, আপনি এদেরকে জানায় দেন, তারা যদি দুনিয়া চায় তাহলে তাদেরকে দুনিয়া দেওয়া হবে। তবে আপনি নবীর মুবারক বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে দুনিয়া তাদেরকে দেওয়া হবে না। আপনি এদেরকে জানায়া দেন, তারা যদি দুনিয়া চায় তাহলে আপনি নবী তাদেরকে উত্তম পন্থায় তালাক দিয়া দিবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কিন্তু একা একা সিদ্ধান্ত নিও না, তোমার আব্বা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, উনাকে বলে বলে তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেই মাত্র একথা বললেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, একথা জানায়া দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, যেখানে আপনার কথা, যেখানে আল্লাহর কথা, এই ব্যাপারে আমি আমার আব্বার সাথে কি পরামর্শ করব? আমি জানায়া দিলাম, দুনিয়া আমি লাথি মারলাম, আমি আপনাকে এবং আল্লাহকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী পত্নীগণ, স্তরগত লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, স্তরগত দিক দিয়ে, পজিশনগত দিক দিয়ে দুনিয়ার অন্য নারীদের মতো আপনাদের স্থান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে মনে রাখেন, দুনিয়ার অন্য নারীদের মতো সম্মান যদিও আপনাদের না, আপনাদের পজিশন অনেক ঊর্ধ্বে, আপনারা নবীদের বিবি, তবে মনে রাখেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও নবী পত্নীগণ, যদি আল্লাহ ভীতি থাকে, যদি আল্লাহকে আপনারা ভয় করেন, তাহলে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইস্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের ভিতরে আল্লাহ ভীতি থাকে, ভালো করে বুঝবেন, নবীজির সম্মানিত স্ত্রী আপনারা, আপনাদের সম্মান সবচাইতে ঊর্ধ্বে, স্তর আপনাদের সবচাইতে ঊর্ধ্বে, কিন্তু সম্মানের পজিশনের ঠেলায় পর্দা বিধান আপনাদের মাফ হবে না। কথা কোন ঠিক? উনি স্কুল কলেজের ম্যাডাম নি, উনি এমপি নি, উনি মন্ত্রী নি, উনি প্রফেসর নি, উনি চেয়ারম্যান নি, উনি মেম্বার নি, এই ধরনের ক্ষমতার বলে, ক্ষমতার প্রভাবে ওনার পর্দা বিধান মাফ আছে। কথা বুঝতে হবে। বাজে নবীর বিবির সম্মান দুনিয়ার সমস্ত নারীদের চাইতে বেশি, কিন্তু সম্মানের প্রভাবে বিবিদের পর্দা মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতমা আল্লাযী কলবিহি মারাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, ভালো করে মনে রাখবেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, স্তরগত দিক দিয়ে আপনাদের মাকাম উপরে, কিন্তু মাকামের টেলায় পর্দা মাফ হবে না। আমি আল্লাহ জানায়া দিলাম, বেগানা পুরুষের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। আওয়াজের পর্দা কিভাবে করবে? আওয়াজের পর্দা আবার কেমনে করে? আওয়াজের পর্দা না করলে কোন বিপদ দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়াজের পর্দা কেমনে করবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, 1 নাম্বার আওয়াজে, মহিলাদের আওয়াজ হলো 3 প্রকার। 1 নম্বরের আওয়াজ হলো মিষ্টি, ভাইয়া 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 ভাইয়া, ও ভাইয়া, কথা কোন ঠিক না? স্বামীকে এসে একজনের নাম ধরে ডাক দিল, আপনার স্বামীর নাম ধরে জিজ্ঞাসা করলো, বাড়িতে আসেননি? ভাইয়া, উনি বাড়িতে নাই, আপনি ঘরে আসেন, ছাক্কা করেন না, কেন? হারাম না জায়েজ যদি বেগানা পুরুষ হয়। রাগ হয়ে যাবে পর্দার যে মহিলারা আছে, এবার তো ভালো জায়গায় আইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়াজের পর্দা, 1 নাম্বার আওয়াজের পর্দা করতে হবে। আওয়াজের পর্দা কেমনে করবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, একবারে কর্কশ আওয়াজে কথা বলতে পারবে না, কারণ কর্কশ আওয়াজে কথা বললে কোনো দরকারে যদি স্বামীর কাছে কোনো পর্যায়, আর যদি কর্কশ আওয়াজে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী যদি কর্কশ আওয়াজে কথা বলে কোনো মুসলমানকে কষ্ট দেয়, তাহলে মুসলমানের অন্তরে কষ্ট দিলে তার ঠিকানা জাহান্নাম হবে। তাহলে কর্কশ আওয়াজ বাদ, পুরাপুরি মিঠা আওয়াজ বাদ, মধ্যম পন্থায় বলতে হবে, উনি বাড়ি নাই, উনি ভাইয়া, উনি বাড়ি নাই, আপনি আসেন চা খান। এটা হলো মিষ্টি সুর। অনে বাড়ি নাই, এটা হলো কর্কশ। উনি বাড়ি নাই, মিষ্টি মিষ্টি আসেনি হুজুর? মিষ্টি নাই। আহা, আল্লাহর বিধান কই, আমরা বিড়িরা কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে স্তরের নারী হও না কেন, তোমার সম্মান মর্যাদা যত ঊর্ধ্বেরই হোক না কেন, খবরদার তুমি অবশ্যই আওয়াজের পর্দা করবে। এটা হলো 1 নাম্বার। 2 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বাড়িতে থাকো, তুমি বাসায় থাকো, তুমি আওয়াজের পর্দা করবে। মহিলার বাড়ি কোথায়? মহিলা বিবাহের আগে তার বাড়ি হলো তার বাবার বাড়ি।
বিবাহের পরে মহিলার বাড়ি হলো তার স্বামীর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার বাড়িতে অথবা স্বামীর বাড়িতে তুমি থাকো, 1 নম্বর কাজ তোমার আওয়াজের পর্দা করতে হবে। 2 নম্বরটা হলো নারী 3 কারণে বাড়ি থেকে বের হইতে পারে। একটা হলো ব্যক্তিগত কারণে, আরেকটা হলো ধর্মীয় কারণে, আরেকটা হলো আর্থিক কারণে। ধর্মীয় কারণে যদি দেখা যায় মহিলা তাফসীর মাহফিলে যাবেন, দিন শিক্ষা করতে যাবেন, তাহলে ধর্মীয় কারণে বাড়ি থেকে বের হইতে পারবে। 2 নম্বর হলো ব্যক্তিগত কারণে, যেমন মনে করেন নারী নিজের মা দেখতে যাবে, নিজের বাবাকে দেখতে যাবে, তাহলে উনি বের হইতে পারবেন। 3 নম্বরটা হলো 3 নম্বরটা হলো আর্থিক কারণে, মনে করেন তার স্বামী নাই, তার ভাই নাই, তার বাবা নাই, তার মাহরাম কোনো পুরুষ নাই, তাকে দেখাশোনার মতো কেউ নাই, তাহলে ইসলামী রাষ্ট্র হইলে আল্লাহর নবীর বিধান হলো এমন বিধবা মহিলা যদি হয়, তাহলে তার সমস্ত ভরণ পোষণ, তার চিকিৎসা, তার কাপড়, তার খাদ্য, তার বাসস্থান সবকিছুর দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। কথা বলেন না, কইতে আছে আমার কথা আপনারা বুঝেন না? এই সমস্ত ওয়াজ মোল্লারা এসে করতে কন, এখানে এটা সোজা না। খেয়াল করেন, রাষ্ট্র গ্রহণ করবে। আমরা রাষ্ট্রে বিধবারে টাকা দেয়নি, দে না কোন কেন দেয়, দেয়, তবে এটা 500 টাকা। কি হয় 500 টাকা? 2000 টাকা। আল্লাহর নবী বলেন, কোন মহিলার যদি মাহরাম কোন পুরুষ না তাকে দায়িত্ব নেওয়ার মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এই দায়িত্ব, আল্লাহর রাসূল বলেন, তাহলে এই দায়িত্ব রাষ্ট্রের কাঁধে উঠাইয়া নিতে হবে। ইসলামী রাষ্ট্র হইলে এই মহিলার দায়িত্ব রাষ্ট্রের। আর যদি আমাদের দেশের বেকাপ্পা সরকার যদি হয়, যদি দায়িত্ব না নেয়, তাহলে এই মহিলা তো বাঁচার তাকিদে পেটে তো আর পর্দা পুশিদা মানবে না, অবশ্যই তার জীবিকা নির্বাহ করতে হবে। তাহলে এই মহিলার 3 নম্বর কারণ, উনি ওনার আর্থিক কারণে বাড়ি থেকে বের হইতে পারবে। আর্থিক কারণে যদি বাড়ি থেকে বের হয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ও নারী তুমি আর্থিক কারণে বাড়ি থেকে বের হও, তবে মনে রাখবা তোমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর আবৃত করে তারপরে আর্থিক সময়গুলো, আর্থিক লেনদেনগুলো এবং আর্থিক কাজগুলো আঞ্জাম দিতে হবে। গেল 4টা। এবার আসেন মহিলার বাড়ি। একটা হলো ঘর, মহিলা যখন বের হয় এটা হলো বাহিরের অবস্থান, আর একটা হলো মহিলা ঘরে থাকলে এটা হলো ঘরের অবস্থান। ঘরের অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা পর্দার বিধান আছে। ঘরের বাহিরে মহিলার 3টা পর্দার বিধান আছে, ঘরের ভিতরে মহিলার 3টা পর্দার বিধান হলো, একটা পুরুষ বেগানা, এই পুরুষটা মহিলার বাড়ি ঢুকতে চায় এবং ওই মহিলাও তাকে রিসিভ করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, ও বেগানা পুরুষ, তুমি ওই মহিলার বাড়ির আঙ্গিনায় দাঁড়াইয়া সর্বপ্রথম সালাম দিতে হবে। সালাম শোনার পরে নিজের পরিচয় স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে। পরিচয় দেওয়ার পর, ও মায়ার বান্দি, তুমি যদি মনে করো এই পুরুষটাকে ঘরে ঢোকার অনুমতি তুমি দিবা, 1 নম্বর সৃষ্টি মহিলা আল্লাহর নবী জানায় দেয়, ও মহিলা, তুমি যেই ঘরের মধ্যে আছো এই ঘরের মধ্যে এই পুরুষটাকে ঢোকার অনুমতি দিও না। আর যদি তোমার এই রুম ছাড়া আর কোনো রুম না থাকে, এই ঘরেই যদি তুমি তাকে ঢুকতে দিতে চাও, তাহলে অবশ্যই এই পুরুষটাকে তুমি রিসিভ করে তুমি বাহিরে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান ভালো করে শুনবেন। 1 নম্বর গেল। 2 নম্বর হলো, এই মহিলাকে পুরুষটা ঢুকলো, মহিলা রিসিভ করলো, বাড়ির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঘরের ভিতরে, বাড়ির বাহিরে গেলে যে জরুরতে আসছে, এই জরুরতে তো চিল্লাই এক নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসছে যেগুলো অনেক জোরে বলা যাবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, ও মায়ার বান্দি, তুমি যে ঘরে আছো এই ঘরের মধ্যেই তাকে তুমি আসতে দিতে পারো, বসতেও দিতে পারো, কিন্তু মায়ার বান্দি তুমি এক বৈঠকে পর্দা ছাড়া বসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, তুমি এক বৈঠকে বসবা, কিন্তু তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢাকবা তো, এরপরে আবার মাঝখানে তুমি একটা পার্টিশন দিয়ে পর্দা করতে হবে। পার্টিশনের ওই পারে ছেলে আর ওই পারে মেয়ে, এইভাবে বসে বসে কথা বলতে হবে। গেল 2 নম্বর। এবার দেখা গেল এই পর্দা থাকলেও যদি সমস্যা হয়, মনে করেন তার মামা নাই, তার বাবা নাই, তার ভাই নাই, আছে একটা চাচাতো ভাই, এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছে যে বিষয়টা শাশুড়ি শুনলে মাইন্ডের ব্যাপার। এবার বড় সমস্যা হলো পর্দাটা,
হিজাব অথবা পার্টিশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলার ঘরের 3 নম্বর পর্দা হলো পার্টিশন উঠাইয়া কথা বলতে পারবে, কিন্তু মায়ার বান্দি মনে রাখবা তোমার সমস্ত শরীর অবশ্যই দেখে, এরপরে ছোট ছোট কর্কশও নয়, মিষ্টিও নয়, 3-এর মাঝখানে 2-এর মাঝখানে তোমাকে কথা বলতে হবে। কটা গেছে? 3টা। তাহলে একটা হলো আওয়াজের পর্দা, 2 নম্বর 3 কারণে নারী বাড়ি থেকে বের হইতে পারে, গেল 4, আর ঘরের ভিতরে পর্দা হইল 3। কটা গেল? কথা কন না বাইরা আমার। লক্ষণীয় কথা হলো মহিলার অবস্থান 2 রকম, একটা হলো ঘরের ভিতর, আরেকটা হলো ঘরের বাহির। এবার বলতেছিলাম ঘরের বাহিরে যদি মহিলা যায় তাহলে তার 3টা পর্দা আছে। 1 নম্বরের পর্দা, ও মায়ার বান্দি, তুমি যখন ঘরের বাহিরে যাবে সমস্ত শরীর কাপড় দিয়ে আবৃত করবে, যদি পারো এমন তুমি সালার ছোট যদি গায়ে দাও অসুবিধা নাই, কিন্তু এমন পোশাক পরতে হবে যেই পোশাকে তোমার শরীরের অবয়ব বোঝা যায় না। কথা কোন ঠিক না? অবয়ব বোঝা পরিজনে পুরকার উপরে আরেকটা চাদর দেও, এর উপরে আরেকটা দেও, শর্ত হইল যে পোশাকই পরো শরীরের অবয়ব যেন বোঝা না যায়। এটাই হলো পর্দা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মায়ার বান্দি, তুমি যখন সমস্ত শরীর পর্দা করলে, এবার তোমার বাকি থাকলো চোখ। আমি আল্লাহ তোমার চোখ ডাকতে বলি না, কারণ রাস্তাঘাটে চললে তুমি অ্যাক্সিডেন্ট করবার সম্ভাবনা আছে, আমি আল্লাহর মায়া আছে, এজন্য তোমার চোখ ডাকতে বলি না। কিন্তু মায়ার বান্দি, আমি মহান আল্লাহ তোমাকে বলি এই চোখেরও একটা পর্দা আছে। তুমি যখন ঘর থেকে বের হবে তখন জমিনের দিকে তাকায় হাঁটবা, খবরদার চশমার আড়ালে হুজুরনি বুরকা পরেছে, কিন্তু ওই চশমার আড়ালে বেগানা পুরুষ তুমি তাকায়া দেখবা না। একটা হলো বুরকা পরে বেরো, 2 নম্বর হলো চোখের নিম্নগামী করো, হেফাজত করো। এবার হলো 3 নম্বরটা। 3 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারী, তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ কিছু আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি, এগুলা জগতের কোনো পুরুষের শরীরে আমি আল্লাহ দেই নাই। এটা কেন দিয়েছি? তোমার স্বামীকে, তোমার স্বামীর জন্য দিয়েছি। একটা লোকই দেখতে পারে, সেটা হলো তোমার স্বামী। এবার তুমি বুরকা লাগালে তুমি বেগানা পুরুষও দেখলে না, তবে মনে রাখবা তুমি যখন রাস্তায় হাঁটবে তোমার শরীরের বিভিন্ন পজিশনগুলো, বিভিন্ন অবয়বগুলো দুষ্ট ছেলেরা দূর থেকে দৃষ্টি দিবে। এজন্য খবরদার জমিনে যখন চলবে তখন তুমি জমিনকে মাইরা চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনকে মারবে না। তার মানে হাঁটারও পর্দা আছে। আল্লাহর রাসূল স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা ওই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন নারী যখন রাস্তায় হাঁটবে এমন ভাবে হাঁটবে তার হাঁটাটা হবে আস্তে আস্তে, যাতে করে শরীরের আকর্ষণ বিকর্ষণ বোঝা না যায়। এজন্য উলামায়ে কেরাম বলেন, আমাদেরকে নসিহত করে বলেছেন, যাদের বউ স্বামী স্ত্রী 2 জন বাজারে যায়, স্ত্রীর সাথে হাঁটলে স্বামীকে আস্তে আস্তে হাঁটতে বলেছেন। আপনি যদি দ্রুত হাঁটেন তাহলে বউ দ্রুত হাঁটবে, দ্রুত হাঁটলে তার সমস্ত শরীরের অবয়ব বোঝা যায়, কারণ মহিলা জাতি নরম জাতি, এটা স্প্রিং করে। আর কথা কোন ঠিক না? তাহলে পর্দা বিধান কয়টা গেল? আমার সাথে বলেন, আমার সাথে বলেন। 1 নাম্বার আওয়াজের পর্দা, 2-এর মাঝখানে। 2 নম্বর 3 কারণে নারী বাড়ি থেকে বের হইতে পারে, ঠিক না? 3 নাম্বার, তাহলে গেল 1 আর 3 কত? 4। ঘরের ভিতরে 3টা পর্দা, কত হলো? 7। ঘরের বাহিরে 3টা পর্দা, কথা বলেন না, 10। এই 10টা পর্দা বিধান যদি কোনো নারী মেনে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যুগের রাবিয়া বসরি বানাইয়া এরপরে তাকে কবরে নিবে।